2022 থেকে আমরা কোলাঘাটে থাকতে শুরু করি এবং কোলাঘাটে তোমরা সবাই শুনেছো যে ইলিশ মাছ খুবই ফেমাস। কিন্তু যখনই আমরা ইলিশ মাছ কিনতে যেতাম তখনই দেখতাম বরফ থেকে বের করে আমাদের ইলিশ মাছ দিচ্ছে। যদিও বলবো না যে ইলিশ মাছের টেস্টগুলো খুব খারাপ হতো, বাট খুব একটা স্যাটিসফ্যাক্টরি টেস্টও হতো না, সেই যেমন ইলিশ মাছের টেস্ট হয়। তো রিসেন্টলি আমি একটা দাদার খোঁজ পাই যে হলো রূপনারায়ণ নদী থেকে ফ্রেশ ইলিশ মাছ এনে বিক্রি করে। তো ফাইনালি সেই দাদাটার কাছে যাই এবং গিয়ে পরে আমি তো খুব খুশি, অনেক অনেক ইলিশ মাছ নিয়ে বসেছে এবং একটার মধ্যেও বরফ দেওয়া নেই। তো আমি ভাবলাম ফ্রেশই হয়তো বিক্রি করছে। তো যাই তার কাছে ইলিশ মাছ কিনতে এবং কিনিও। তো আমি ইলিশ মাছ দুটো কিনে নিয়ে আমি দাঁড়িয়ে আছি কখন কেটে দেবে। তো দাদাটা বলছে এখানে কাটার কোনো ব্যবস্থা নেই। তখন তো আমার মাথায় হাত পড়ে গেল, কারণ আমি তো কোনোদিনও আগে মাছ কাটিনি। তো ফাইনালি বাড়িতে নিয়ে এসে আমি সঙ্গে সঙ্গে বসে পড়ি ইউটিউব দেখতে যে কীভাবে ইলিশ মাছ কাটতে হয়। আর সত্যি কথা বলতে কি, ওটা একদম ম্যাথামেটিক্সের ক্যালকুলাসের মতো আমার লাগলো, কারণ আমি তো আগে কোনোদিনও কাটিইনি ইলিশ মাছ। তো যাই হোক, আমি কাঁচি এবং চাকু নিয়ে বসে পড়ি ইলিশ মাছগুলো কাটতে। তো কাটার পরে আমি সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে 10 মিনিট সেটাকে রাখার পরে আগুন জেলে কড়াই বসিয়ে তার মধ্যে ইলিশ মাছগুলো উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিই। এবং তার সাথে সাথে আমার কাজের মাসিকে বলি যে আমাকে একটু সিলভারটাতে পোস্ত এবং সর্ষে বেটে দিতে। মাসি তাই করে। আর যখন আমি বাটাই তখন মাসি বলল যে বৌদি, তুমি এটার মধ্যে একটা কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে বাটো, তোমার খাবারের টেস্ট আরও বেড়ে যাবে। তো আমি মাসির কথা শুনে তাই বললাম, ঠিক আছে মাসি বেটে দাও। তো মাসি বেটে দিল, আর ওইদিকে আমার ইলিশ মাছগুলো ভাজাও হয়ে গেল। ভাজা হয়ে যাওয়ার পরে আমি ইলিশ মাছগুলো একে একে উঠিয়ে নিই এবং কড়াইতে যে তেলটা ছিল সেই সেম তেলে আমি অল্প একটু কালো জিরে ফোড়ন দিই। যখন আমি এটা রান্না করছিলাম তখন আমার মাসি বলছিল যে বৌদি, তুমি এই মাছগুলো ভেজে নিলে কেন, কাঁচাই তো দিতে পারতে। তো আমি খুবই অবাক হলাম যে কাঁচাও আবার দেয় নাকি। তো তখন আমি অনেকগুলো রেসিপি দেখলাম যে সত্যি কাঁচা ইউজ করা যায়। তো যেই তেলটাতে আমি কালো জিরে ফোড়নটা দিয়েছিলাম সেই সেম তেলে আমি সর্ষে পোস্ত বাটাটা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে তখন বাটিতে যে অবশিষ্ট পোস্ত এবং সর্ষেটা ছিল তার মধ্যে একটু জল গুলিয়ে আমি সেটাকে কড়াইতে ঢেলে দেওয়ার পরে হালকা একটু বয়েল আসতে আমি একের পর এক মাছগুলোকে ছেড়ে দিই। এবং মাছগুলোকে ছেড়ে দেওয়ার পরে যখন ফাইনালি বয়েল চলে আসে তখন আমি সেম কড়াইতে লঙ্কা কয়েকটা চিড়ে দিই এবং তার সাথে একটু কাঁচা তেল দিই। আর গ্যাসের ফ্লেমটাকে একটু হালকা করে দিই, দিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করতেই আমার কিন্তু মাছ এখানে একদম রেডি। তো যেহেতু স্মেলটা যাতে রিটেন করে তাই আমি মাছের প্যানটাতে একটা ঢাকা দিয়ে দিই এবং বাদবাকি যাবতীয় সব কাজ করি। আর আমি এটা করার পরে ম্যান্ডেটরিলি এই স্মেলটা নিচ্ছিলাম, কারণ এটা এত সুন্দর স্মেল আসছিল। তো আমি খুব খুশি হয়ে গেছিলাম। সেই দিন আমাদের মেনুতে তার সাথে ছিল মুসুরির প্লেন ডাল, কাঁকরোল ভাজা এবং একটা কি পাতা দিয়ে গেছিলো আমার একটা কাজের মাসি। তো ওই পাতার একটা বড়া, যদিও আমি পাতার নামটা জানি না। তো ফাইনালি আমাদের ইলিশ মাছের সর্ষে পোস্ত রেডি এবং আমরা খেতে বসবো। তোমরাও জানিও কিভাবে ইলিশ মাছ রান্না করো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর ওপর দিয়ে একটু কাঁচা তেল ছড়িয়ে দিচ্ছি যাতে গন্ধটা আরও সুন্দর আসে। থ্যাংক ইউ অল, লাভ ইউ, টেক কেয়ার, বাই।